কিন্তু হজের যে ফরজ কিংবা ওয়াজিব যেগুলো আছে এগুলোর মধ্যে মদিনা জিয়ারত করা ফরজ কিংবা ওয়াজিব না। হজ মদিনায় না গেলেও হজ আদায় হয়ে যাবে। তবে এমন কোন হাজি থাকা উচিত না যে হজ করবে অথচ মদিনায় যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশুত্তুর রিহাল ইল্লা ইলা সালাস। তিন জায়গায় তোমরা, তিনটা মসজিদে ব্যতীত আর অন্য কোথাও তোমরা সওয়াবের আশায় ভ্রমণ করো না। বাইতুল্লাহ, তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ নামাজ পড়া ছাড়া আর মসজিদি, আমার মসজিদ মানে মসজিদে নববী, আরেকটা হলো মসজিদুল আকসা। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো মসজিদে নববী, আরেকটা হলো মসজিদে আনসা ফিলিস্তিন যেটা। এই তিনটা মসজিদ ছাড়া আর অন্য কোনো জায়গায় তোমরা সওয়াবের আশায় সফর করো না। অনেকে দূর দূরান্ত থেকে বাইতুল মুকাররমে চলে যায় জুমার নামাজ পড়তে। কেন? সওয়াব বেশি হবে? না, বরং আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়লে সওয়াব বেশি হবে, সওয়াব হবে। আপনার মসজিদ বাদ দিয়ে আপনি অন্য কোথাও সফর করবেন সওয়াবের আশায়, এমনি করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যাব, আজকে জুমার নামাজটা পড়ব, আজকে চট্টগ্রাম যাব আন্দরকিল্লা মসজিদে নামাজটা পড়ব, কিন্তু সওয়াব বেশি হবে এই নিয়ত করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাহলে একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো মসজিদে নববী। বাইতুল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব পায়, সুবহানাল্লাহ। আর যদি কেউ মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়ে, কোন বর্ণনায় পাওয়া যায় 50,000 ওয়াক্তের সওয়াব, আবার কোন বর্ণনায় আছে 1,000 ওয়াক্তের সওয়াব। যাই হোক, বহু 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 গুণ বেশি। তাহলে একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো মসজিদে নববী, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আল্লাহর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ পড়বেন। সুবহান, 10 বার দুরূদ পড়বেন মানে কি? আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া, সকালে বিকালে ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিয়ামতের দিন যখন আপনি ধরা খেয়ে যাবেন, আপনার আমল যখন কমে যাবে, আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, আল্লাহ তো রাগান্বিত থাকবেন, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা তো আপনার আমার নেই, কারণ সারা জীবন তার নাফরমানি করেছি। আমাদের যাওয়ার জায়গা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়েই বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আমরা ধরা খেয়ে গেছি, আমাদের জন্য একটু সুপারিশ করা যায় কিনা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। এই দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতু। যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার প্রতি সালাম দেবে, দুরূদ পড়বে, আমি তার দুরূদটা নিজে কানে শুনি। সুবহান।
আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার ব্যবস্থা করে দেন, তাহলে যারা উমরায় যান, হজে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে যখন আপনি দুরূদ পড়বেন, তখন আপনার মনে থাকতে হবে যে আমার শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনছে। সুবহানাল্লাহ। আমি বলছি আর নবী শুনছেন। আল্লাহ রসুল বলছেন, ওমান সাল্লা আলাইয়া গায়বান, যদি কোনো ব্যক্তি দূর দূরান্ত থেকে আমার প্রতি দুরূদ করে, তাহলে ফেরেশতারা সেটা আমার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে সারা পৃথিবীতে ভ্রাম্যমান কিছু ফেরেশতা আছে যাদেরকে নিয়োজিত করে রেখেছেন আল্লাহ তাআলা, যারা শুধু ঘুরে মানুষের সমাজে ঘুরে 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 দেখতে চায় কে তার নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আপনি নবীর প্রতি দুরূদ পড়বেন, আপনার বাবার নাম সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা গিয়ে বলবে, কাঠগড়া নির্বাসী অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পড়েছে। আপনার জীবদ্দশায় যদি আপনি সকালে বিকালে তারপরে হলো যে কোনো সময় যদি দুরূদ পড়েন, আর প্রতিদিন যদি আপনার নামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে বাজতে থাকে, কিয়ামতের দিন আপনি যখন বলবেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সেই উম্মত, আমি তো আপনার উম্মত, আমি অমুক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদের নাম ধরে ডাকবেন। এজন্য নামটা সুন্দর হওয়া চাই, কারো নামের বিকৃতি করা হারাম। নাম একটা আরেকটা ধরে ডাকবেন, বিকৃতি করা যাবে না, কবিরা গুনাহ। নামটা সুন্দর হতে হবে, যেই নামটা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকলে আপনি লজ্জিত হবেন না। আপনার নাম যদি হয় বৈশাখ, আপনার নাম যদি হয় শ্রাবন্তী, আপনার নাম যদি হয় পাপিয়ান, আপনার নাম যদি হয় লালটু, আপনার নাম যদি হয় বল্টু, কিয়ামতের দিন আপনি লজ্জিত হবেন, চরম অপমানিত হবেন। যখন হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন আপনার বাপের নাম ধরে, এবং সেই নাম ধরে ডাকা হবে যেই নামে আপনি দুনিয়ায় পরিচিত। আপনার সার্টিফিকেটে নাম আছে মুহাম্মদ সাইফুল ইসলাম, কিন্তু আপনার সমাজের লোক জানেই না আপনার নাম সাইফি, আপনার নাম জানে হলো লালটু মিয়া। সারা জীবন মানুষ আপনাকে লালটু মিয়া বলে ডাকছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে লালটু মিয়া বলেই ডাকবে। এজন্য নাম সুন্দর হওয়া চাই। সন্তান হওয়ার সাথে সাথে তার নামটা সুন্দরভাবে রাখা চাই, ইসলামিক নাম রাখা চাই, অর্থবোধক নাম রাখা চাই, যে নামের কি আছে, অর্থ আছে। এমন সুন্দর সুন্দর নাম রাখা চাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে, সেখানে দাঁড়িয়ে যদি আপনি দুরূদ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আপনার দুরূদ শুনবেন। আর যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি দুরূদ পাঠ করেন, তাহলে ফেরেশতারা আপনার দুরূদটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইক আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ, যেগুলো হাদিস নির্দেশিত দুরূদ, এগুলো বেশি 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 মুখস্থ করবেন দুরূদ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমি যদি মদিনায় কোনো হরিণ বিচরণ করতে দেখি তবে তাকে ভয় দেখাবো না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মদিনাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হারাম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম করেছে। আল্লাহ মক্কাকে হারাম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম করেছেন। এজন্য হেরেম শরীফ যেমন মক্কা, মসজিদে নববীও হেরেম। এ কারণে বলা হয় মসজিদ হারামাইনি শরীফাই, খাদেমুল হারামাইনি শরীফাই। সৌদি আরবের বাদশা যারা হন, পদাধিকার বলে তারা দুই মসজিদের খাদেম, তাদের নামের শুরুতে লেখা হয় খাদেমুল হারামাইনি শরীফাইন, অর্থাৎ দুই মসজিদের দুই হারামের খাদেম। এক হারাম কোনটা? মক্কা। আরেক হারাম কোনটা? মদিনা। হারাম মানে সম্মানিত, দুটো জায়গায় হলো সম্মানিত। এই মদিনাকে, মদিনার ভালোবাসা, মদিনার আবেগ অন্তরে থাকা চাই। মদিনার ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকা চাই এবং প্রত্যেকটা মানুষের অন্তরে আক্ষেপ থাকা যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা না নিয়ে তুমি আমাকে কবরে নিও না, তুমি আমাদেরকে মক্কা মদিনা দেখাইও, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই আক্ষেপ আকাঙ্ক্ষা আমাদের থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু বিকারিয়াতিন তাকুনুল কুরা। আল্লাহ রাসূল বলছেন, আমি এমন একটা জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি যা সকল জনপদের উপর বিজয়ী হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বললেন আমার এমন একটা জনপদে হিজরত করার জন্য আমি হুকুম প্রাপ্ত হয়েছি যেই জনপদটা সকল জনপদের উপর বিজয়ী হবে। ইয়াকুলু ইয়াসরিব, যেই শহরটাকে মানুষ বলে ইয়াসরিব, ওয়াহিয়াল মাদিনা, সেটা মূলত হলো মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে মদিনাকে ইয়াসরিব বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিব শহরটার নাম রাখলেন কি? মদিনা। আল্লাহ রাসূল বলছেন, এই মদিনা খারাপ লোকদেরকে এমন ভাবে বহিষ্কার করে যেমন কামার লোহা থেকে যেমন ময়লাগুলোকে দূর করে দেয়। অর্থাৎ লোহা পোড়ানোর পরে কামার যখন লোহার উপরে বাড়ি মারে তখন লোহার ভিতরে যে জংগুলো থাকে এই জংগুলো সব মানে ওর উপর থেকে গাছের চামড়ার মতো পড়ে যায়। তখন মূল লোহা যেটা থাকে সেইটা দিয়ে ছুরি, বটি, দা এগুলো বানানো হয়। আল্লাহ রাসূল বলছেন যে মদিনা খারাপ মানুষদেরকে এভাবে বের করে দেয় যেভাবে কর্মকার কামার যেমন লোহা থেকে তার ময়লাগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো খুব ভালো। আপনারা যারা 2 দিন 4 দিন 5 দিনের জন্য মদিনায় যান তারা বুঝতে পারবেন না যে মদিনার মানুষ, কারণ আপনারা হোটেলে আর মসজিদে নববী, মদিনার মানুষদের সাথে মেশার সুযোগ আপনাদের হয়নি। মদিনার মানুষ অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমি চিন্তা করলাম মদিনার মানুষ এত ভালো হলো কিভাবে। আপনি কোথাও যাবেন, আপনি আসতেছেন রাস্তা দিয়ে, আমাদের দেশে তো মনে করেন যে একটু দামি গাড়ি টাড়ি যদি হয় মানুষ মনে করে না, গাড়ু বাদ দিয়ে চালায় দেয়। আপনি মসজিদে নববীর আশেপাশে মোটামুটি দূর দূরান্তে যদি আপনি যান আর আপনি যদি নামাজের সময় হয়ে যায় অথবা আপনি আসতেছেন রাস্তা দিয়ে, যত দামি গাড়ি হোক ওরা গাড়িটা রেখে দেবে, রেখে দিয়ে বলবে তুমি কোথায় যাও, আসো আমি তোমাকে নিয়ে যাই। মদিনার মানুষ অত্যাধিক ভালো মানুষ, খুব নরম মানুষ। একেবারে মদিনা থেকে শুরু করে বদর পর্যন্ত, ইয়াম্বু, অনেক দূর দূরান্ত মদিনার ছোঁয়া যেখানেই লেগেছে মানুষগুলো খুবই ভালো।
আমি চিন্তা করলাম মদিনার মানুষগুলো এত ভালো হলো কিভাবে। মদিনায় কোনো উচ্ছৃঙ্খল মানুষের বসবাস নেই, হিংস্র মানুষের বসবাস মদিনায় নেই। মক্কার এরিয়ার মধ্যে কিছু অসভ্য হিংস্র কিছু মানুষ বসবাস করে এখনো। আরবিয়ান হলেও তারা উচ্ছৃঙ্খল, তাদের পোশাকে, তাদের চলাফেরায়, তাদের ব্যবহারে, তাদের কিছুটা উচ্ছৃঙ্খলতা আছে, কিন্তু মদিনায় সেটা নেই। কারণ কি? আমি চিন্তা করতে করতে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন এই মদিনায় সারা পৃথিবীর ভালো মানুষগুলো, সারা পৃথিবীর থেকে ভালো মানুষ যেগুলো, এরা ইসলাম কবুল করেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হয়েছে। এরা আর অধিকাংশ মানুষ মদিনা থেকে আর কখনো ফিরে যায়নি। সুবহানাল্লাহ। সালমান ফার্সি প্রায় ২৫০ বছর পর্যন্ত জীবিত ছিলেন, সব থেকে প্রবীণ সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন এবং খুব ধনী মানুষ ছিলেন। উনি ইসলাম কবুল করেছেন, মদিনা থেকে আর যাননি, মদিনায় ওনার কবর হয়েছে। এইভাবে যত ভালো মানুষ সারা দুনিয়ায়, মক্কা, মদিনা, সিরিয়া, জর্ডান, লেবানন, মিশর, তারপরে হলো এই রোম, পারস্য, সব জায়গা থেকে ভালো মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। এরা আর মদিনা থেকে ফিরে যাননি, এদের বংশ পরম্পরা মদিনায় আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আতিয়েতার ব্যাপারে, অনেক ব্যাপারে মদিনার মানুষ খুবই ভালো এবং সেখানে কোনো শিরিক এবং বেদাতের ন্যূনতম কোনো ছোঁয়া মদিনার মধ্যে নেই। এজন্য সময় নিয়ে যদি মদিনায় যাওয়া যায়, বেশি দিন যদি মদিনায় থাকা যায়, তাহলে মদিনার মানুষদেরকে বোঝা যাবে যে এরা কত ভালো। আল্লাহ রাসূল বলছেন, এই মদিনা খারাপ লোকদেরকে এভাবে বের করে দেয়, এমন ভাবে বহিষ্কার করে যেমন কর্মকারেরা হাতুড়ি দিয়ে লোহার ময়লাকে পরিষ্কার করে ফেলে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা হুজরিহা। আল্লাহ রাসূল বলছেন, ঈমান মদিনার দিকে এমন ভাবে ফিরে আসবে যেমন সাপ দিন শেষে তার গর্তের মধ্যে ফিরে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনা থেকে ইসলাম কখনো বিতাড়িত হবে না। ঈমান মদিনার দিকে এভাবে ফিরে আসবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে যায়। বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা। আমাদের মদিনার অনেক কিছুই আমাদের ভালো লাগে। মদিনার থেকে যদি কেউ একটা তসবিহ এনে দেয়, আমরা কি খুশি। মদিনার তসবিহ, আতরের মধ্যে যদি লেখা থাকে মদিনার আতর, আমরা কি খুশি। মদিনার থেকে যদি একটা রুমাল নিয়ে আসে, কি খুশি। মদিনার সব আমাদের কাছে ভালো লাগে। কিন্তু যদি কেউ মদিনার থেকে কোনো আমল শিখে আসে, তখন বলে এইটা বাংলাদেশে চলবে না, এটা হলো সৌদি আরবের আমল, এটা বাংলাদেশে আর চলে না। মক্কা মদিনার সব আমাদের ভালো লাগে। এই দেশতে হাজী সাহেবরা যখন যায়, ওখানে মুনাজাত করে না, ওখানে মুনাজাত না করলে ওটা যায়। আমাদের দেশে ওই হাজী সাহেব এসে যখন তার মসজিদের ইমাম যদি বলে যে আজকে নামাজের পরে মুনাজাত করা যাবে না, তাহলে মুসল্লিরা ধরে ধরে মাইশ শুরু করে দেয় এবং তার চাকরি শেষ। তার মানে কি? মদিনার সব, মক্কা মদিনার সব ভালো লাগে, কিন্তু মক্কা মদিনার আমল আমাদের কাছে ভালো লাগে না। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা হুজরিহা। ঈমান মদিনায় এমন ভাবে ফিরে আসবে যেমন সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আদ-দাউন ওয়ালা দাজ্জাল। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনার পথসমূহে, রাস্তায়, অর্থাৎ মদিনা আসতে যত রাস্তা আছে, সমস্ত রাস্তায় ফেরেশতারা পহারারত থাকবে। সেই মদিনায় কোনো তাউন মানে কোনো মহামারী মদিনায় প্রবেশ করবে না। মহামারী
জায়েজ মহামারীতে একেবারে এই সমস্ত মানুষ সাফ হয়ে যাবে, এমন মহামারী মদিনায় প্রবেশ করবে না। আল্লাহ তাআলা মদিনাকে মহামারী থেকে সেভ করেছেন। আর কি ওয়ালা দাজ্জাল, আল্লাহ রসুল বলছেন দাজ্জালও কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে সারা দুনিয়ায় প্রবেশ করবে, কিন্তু মদিনায় প্রবেশ করবে না, করতে পারবে না। ফেরেশতারা নিয়োজিত থাকবে। এই মদিনার ফজিলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর আরেকটা বর্ণনা, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউস। আল্লাহ রাসূল বলছেন, আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যবর্তী স্থানটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, আর আমার মেম্বারটা হলো হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। ওখানে লেখা আছে দেখবেন, মসজিদে নববীর এই পাশে যেই জায়গাটা লাল গালিচা দিয়ে ঘেরা আছে, আগে তো এত কমার্শিয়াল ছিল না। আমরা যখন মদিনায় গিয়েছি তখন মানুষ ইচ্ছা মতো গিয়ে নামাজ পড়তো, যতবার খুশি সেখানে যাইতেন, বসতেন, তাসবিহ পড়তেন। এখন তো সৌদি আরব সব কমার্শিয়াল, ওরা ওই জায়গায়ও টিকেটের ব্যবস্থা করেছে, অল্প একটুখানি জায়গা, এর উপরেই এই মুয়াজ্জিন আজান দেয়, আজানের জায়গা করা আছে, ওই জায়গাটুকুও এখন টিকেটের ব্যবস্থা করেছে। তো এই জায়গাটা হলো, ওখানে লেখা আছে এই হাদিসটা, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আর আল্লাহ রাসূল বলছেন, আমার মেম্বারটা হলো হাউজের উপরে, হাউজে কাউসারের উপরে। এটা জান্নাতের টুকরা, তার মানে অর্থ হলো এটা হুবহু বেহেশতের একটা অংশ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অথবা বলেছেন কিয়ামতের দিন এই স্থানটাকে আল্লাহ তাআলা বেহেশতের অংশ বানিয়ে দেবে, বেহেশতের অংশ বানিয়ে দেবে। অথবা এই স্থানে ইবাদত করলে আল্লাহ তাআলা নিশ্চিত রূপে সেই ইবাদতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলা, কত বড় মর্যাদা! তাহলে ওই জায়গাটা বেহেশতের, আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যখান জায়গাটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটার মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হলো, হয় ওই জায়গাটা হুবহু জান্নাত, অথবা এই জায়গাটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেহেশতের অংশ বানিয়ে দেবেন, অথবা এই জায়গায় যারা দাঁড়িয়ে ইবাদত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিশ্চিত জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে আমাদের আকাঙ্ক্ষা থাকা যে আমরা মদিনায় যাব, আমরা মক্কায় যাব, আমরা বাইতুল্লাহ জিয়ারত করব। এখনো বলছি, খুব কম টাকা লাগে, 1,20,30,30,000 টাকা অনেক বেশি টাকা না। 1,30,000 টাকা এখন রিক্সাওয়ালা ভ্যানালার কাছেও থাকে। কিন্তু যদি এমন সময় চলে আসে যে ওমরা করতে গেলেই 20 লাখ টাকা লাগবে, তখন আপনি কি করবেন? ওমরা করতে গেলেই 20 লাখ টাকা লাগবে, তখন আপনি কি করবেন? কারণ আজ থেকে বেশি দিন দূরে নাই, 6-7 বছর আগে বড় হজ করতে লাগতো 2,30,40,000 টাকা। এখন সেটা 6 লাখে দাঁড়িয়েছে 5 বছরের ব্যবধানে গিয়ে, 7 লাখে গিয়ে দাঁড়িয়েছে। ওমরা করতে লাগতো 50-55,000 টাকা, সেটা এখন টিকেটের দামই 1 লক্ষ টাকা হয়ে গেছে, শুধু টিকেট। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য যে কোনো প্রকারে, আমাদের মনে একটা আক্ষেপ থাকে, আল্লাহ আমরা একটু মক্কায় যাব, আমরা একটু মদিনায় যাব, আমরা একটু মক্কায় যাব, আমরা একটু মদিনায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আমরা একটা সালাম দিয়ে আসব, মসজিদে নববীতে আমরা একটু সালাত আদায় করে আসব। এই আক্ষেপ থাকা, অন্তরের ভিতরে এই আকাঙ্ক্ষা থাকা, আল্লাহ রাসূল বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ রাসূল বলছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মধ্যখানে যত গুনাহ মানুষ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কাফফারা করে দেবেন। সুবহান। আমাদের এই ইবাদত, আমাদের এই খুতবা শোনা, আমাদের এই সালাত আদায় করা, আমাদের এই সিয়াম পালন করা, আমাদের এই সত্য কথা বলা, আমাদের এই সাদাকা করা,
আমাদের এই ফিতরা দেওয়া, আমাদের এই নফল নামাজ পড়া, ফকির মিসকিনকে খাওয়ানো, বিবাহ শাদী করা, এগুলো সব কিছু কি জন্য? আল্লাহর সন্তুষ্টি করার জন্য। আমরা বিবাহ শাদী কার জন্য করি? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হতো তাহলে তো আমরা বিবাহ করতাম না, আমরা জিনা ব্যভিচার করতাম, আমরা মুসলিম নারীকে বিবাহ করতাম না, আমরা অমুসলিমকে করতাম। ইচ্ছায় অনিচ্ছায় এই বিবাহ করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে এর দ্বারা কোনো গুনাহ না হয় এবং কোনো ধরনের অনৈতিক কাজের মধ্যে আমরা জড়িয়ে জাহান্নাম অর্জন করে না ফেলি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আলটিমেটলি সমস্ত কাজগুলোই আমাদের আল্লাহ তাআলার জন্যই করা হয়। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি উমরা করে, 2 উমরার মধ্যখানে যত গুনাহ হয় সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কাফফারা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, হজ্জে মাবরুর যার কোনো প্রতিদান নেই, যার কোনো পুরস্কার নেই, যার শুধুমাত্র একটাই পুরস্কার, সেটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র হজ্জে মাবরুর কি? শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে ব্যক্তি উমরা করবে, হজ করবে, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত, তার পুরস্কারই হলো জান্নাত। কি বিশাল একটা নেয়ামত। অথচ আমরা আজকে আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন সে ব্যক্তি পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যেদিন আমি আর আপনি এসেছি, আমার আর আপনার গুনার কোনো খাতাই খোলা হয়নি, আমি আর আপনি একেবারেই নিষ্পাপ। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি, বুখারীর বর্ণনা, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং কোনো গুনাহ করলো না, অশালীন কথাবার্তা বলল না, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করলো, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ যেদিন সে পৃথিবীতে এসেছে। এর জন্য হজ করার সময় আমি বলি, হজ যারা করতে যাবে তারা যেন স্মার্টফোন না নিয়ে যায় এবং ভালো আলেমদের সাথে যেন হজে যায়, প্রফেশনাল ব্যবসায়ীদের সাথে না যায়। কারণ আপনি এত টাকা খরচ করে জীবনে হজে যাবেন, উমরায় যাবেন, কোথায় থাকবেন, কি আমলটা করবেন, কিভাবে চলবেন, কিভাবে কথাবার্তা বলবেন, কতটুকু সময় আপনি ইবাদতে কাটাবেন, কোন দোয়াটা কোথায় পড়বেন, এগুলো তো জানা দরকার। কোথায় গেলে আপনার ফজিলাত হবে আর কোথায় না গেলে ফজিলাত হবে না, কোথায় গেলে ফজিলাত থেকে বঞ্চিত হবেন, এগুলো জানা দরকার। এজন্য ভালো বিজ্ঞ আলেমদের সাথে হজে যাওয়া। আমাদের তো এখন প্লেনে ওঠার সময় ছবি উঠায়, তারপরে হাজি ক্যাম্পে গিয়ে হেরাম বেঁধে ছবি উঠায়, বিমানের থেকে নামার সময় ছবি উঠায়, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি উঠায়, উমরা করার সময় ছবি উঠায়, আরাফাত মাঠে ছবি উঠায়। মানে উনি গেছেই যেন সেলফি তোলার জন্য আর পোস্ট করার জন্য। এগুলো খুবই খারাপ। আপনি যদি ইবাদতের জন্য যান, তাহলে আল্লাহর জন্য, আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আর যদি আপনি দুনিয়ার বিনোদনের জন্য যান, ট্যুরে যান, একেবারেই পিকনিক করার মতো যান, তাহলে তার দ্বারা আপনি কোনো কল্যাণ পাবেন না। আমাদের দেশে আরেকটা ভুল ধারণা আছে, যে ব্যক্তি হজ করে সে আর দুনিয়ার কোনো কাজ কাম করতে পারে না। মানুষ যদি হজ করে আসার পরে যদি কাজ করে, বলে দেখো হাজী সাহেব মানুষ হজ করে আসছে, দুনিয়ার লোভ এখনো যায়নি, দোকানদারি করছে, ওই মাঠে কাজ করে, আবার ব্যবসা করে, তাহলে এত কিছু করবে যখন, তাহলে হজ করার দরকার ছিল কি? গ্রামগঞ্জে তো এখনো পর্যন্ত নিয়ত হলে একেবারে চাকরি থেকে রিটায়ার্ড হবে, তারপরে বয়স হয়ে যাবে, যখন আর কোনো কাজ থাকবে না, ছেলেমেয়েরা কাজ কাম করে বাবারে খাওয়াবে, এমন বয়সে গিয়ে হজে যাওয়ার চিন্তা ভাবনা করে, যাতে এসে শুধু মসজিদে যাবে জায়নামাজ নিয়ে, লোকে হাজী সাহেব বলবে, আর দোকানে বসবে, চা খাবে, যেখানে যাবে সালাম দেবে, ব্যাস
আর এর কোনো কাজ নেই। এগুলো ভুল ধারণা। আপনি নামাজ পড়ার পরে যেমন ব্যবসা করতে পারেন, নামাজ পড়ার পরে যেমন দোকানদারি করতে পারেন, নামাজ পড়ার পরে যেমন দুনিয়ার কাজ করতে পারে, নামাজ যেমন ফরজ, হজও আপনার উপরে এমন একটা ফরজ ইবাদত, আপনি হজ করার পরে সমস্ত কর্মকাণ্ড করতে পারবেন। হজ করার পরে ইন্দোনেশিয়া আরো কোন কোন দেশে নিয়ম হলো বিবাহের আগে তার হজ করতে হবে। বিবাহের আগে হজ করতে হবে। এজন্য ইন্দোনেশিয়ার বাচ্চারা হজে যায়, একদম ইয়াং ছেলে মেয়ে, একদম স্কুল কলেজে পড়ে এমন অবস্থায় তারা হজে চলে যায়। সুতরাং হজ করার পরে আপনি সব করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, সে যেন সেটা তাড়াতাড়ি করে ফেলে, দ্রুত সম্পাদন করে। আজকে একটা এই যে অটোরিকশা, একটা অটোরিকশার দামই তো ১-১.৫ লাখ টাকা। তাহলে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি হজ করব, আপনার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি হজ করব, তাহলে আপনি প্রস্তুতি নিতে হবে। আপনি প্রতিদিন একটা টাকা আলাদা রেখে দেন। গত ১-২ বছর আগে দেখলাম না, এক পাকিস্তানের এক ছাগল চরানো এক রাখাল বুড়া মানুষ, উনি হজ করার নিয়ত করছে, হজে গেছে, আল্লাহ তাআলা নিয়েছেন। এবং শুধু হজেই নেননি, সেই ছবিটা যখন ভাইরাল হয়ে গেছে, সৌদি আরবের রাজ পরিবার তাকে দাওয়াত দিয়ে তাকে মেহমানদারি করেছেন। আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি হজ করব, আমি বিশ্বাস করি উমরা করব, প্রত্যেকটা মানুষ হজ এবং উমরা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে করাবে। আপনি ছোট্ট একটা গরুর বাছুর কিনেতন, এই একটা বাছুর ১ বছর ১.৫ বছর পরে বিক্রি করলে আপনার উমরার টাকা হয়ে যাবে। আপনি ৪টা ছাগলের বাচ্চা কিনে যদি মনে করেন যে আমি এটা পুষব, শুধুমাত্র আমি এইটা দিয়ে উমরা করব, তাহলে ১ বছর পরে কোরবানিতে বিক্রি করলে আপনি উমরার টাকা হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমি এই ৫টা ৬টা মেহগনির চারা ঘরের আঙ্গিনায় চারোকোনায় লাগাই তুলাম, এই মেহগনি গাছগুলো বড় হলে আমি হজে যাব, ৫টা ৬টা মেহগনি গাছ ১০-১৫ বছর পরে এক একটা মেহগনি গাছ ১.৫ থেকে ২ লক্ষ টাকা বিক্রি হবে। এইভাবে আপনার যদি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারাত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আমি তাকে সালাম দিয়ে আসব, এই আশা আকাঙ্ক্ষা আক্ষেপ যদি আপনার থাকে, আল্লাহ তাআলা আপনাকে মক্কা এবং মদিনায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত সেটা সম্পাদন করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, সে অসুস্থ হয়ে পড়তে পারে। টাকা আছে, হজের নিয়ত করছে, আগে ছেলে মেয়েগুলো বিয়ে শাদী দেই, মেয়েটারে বিয়ে দেই, ছেলেটার একটা ব্যবস্থা করে দেই, তারপরে আমি হজে যাব, অথচ তার টাকা আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, সে ইচ্ছা করেছে কিন্তু করেনি, হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, সে প্যারালাইজড হয়ে গেছে, তার এমন অসুস্থতা হয়েছে সে আর হজে যেতে পারছে না, ডাক্তার তাকে যেতে নিষেধ করেছে। যে কোনো মুহূর্তে সে যে কোনো অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে। এখন তো প্রতিদিন নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে, মহামারীর আবিষ্কার হচ্ছে, কোনটা কি কখন চলে আসবে আপনি হয়তো আর জীবনে বাইতুল্লাহ যেতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ ইচ্ছা করে সে যেন অবশ্যই সেটা সম্পাদন করে। ওয়াতাজিল্লুর রাহিলা, ১ নম্বর সে অসুস্থ হয়ে যেতে পারে, ২ নম্বর তার বাহন হারিয়ে যেতে পারে। তা বাহন হারিয়ে যাওয়া মানে কি? এখন তো আর বাহন নেই, তার মানে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আপনার খুব অর্থ ছিল, আমার অনেক লোক চোখে দেখা, আমার চোখের সামনে আমি বহু মানুষকে দেখেছি, বিরাট ইন্ডাস্ট্রির মালিক,
বিরাট ইন্ডাস্ট্রির মালিক, ঢাকা টাউনে বহু বাড়ি, বিশাল অবস্থা, 20-30টা গাড়ি তার। 1-2 বছরের ব্যবধানে একেবারেই তার এখন কিচ্ছু নেই, নিঃস্ব। চোখের সামনে উত্থান পতন আমি দেখেছি এমন বহু মানুষের। তেমন যদি হয় যে আপনার আজকে খুব শান শওকত অবস্থা আছে। আমার এক ফ্রেন্ড আছে চিটাগাঙের, সে ব্যবসা করে, প্রাডো গাড়ি ভাড়া নিয়ে চলে। প্রাডো গাড়ি ভাড়া নিয়ে চলতো, মাস চুক্তি, নর্মাল কোনো প্রাইভেট না। প্রাইভেট থাকতো তার ওয়াইফের জন্য, সে প্রাডো গাড়ি ভাড়া নিয়ে চলতো। এই 2-4 বছরের ব্যবধানে এখন এমন এক অবস্থা, গত বছর আমি তারকে 5,000 টাকা আমার ব্যক্তিগত জাকাতের ফান্ড থেকে আমি তাকে দিয়েছি। অথচ সে প্রাডো গাড়ি চড়তো, তার ওয়াইফ চড়তো গাড়িতে, আলাদা গাড়িতে, তার ছেলে মেয়ের শান শওকত। কিন্তু গতবার রোজার সময়, এই রোজার আগে আমাকে, এই গত রমজানের আগের রমজানে আমাকে বলছে যে আমি দোস্ত বাড়ির থেকে বের হতে পারছি না, আমার কাছে 10টা টাকাও নেই। আমি আমার ব্যক্তিগত জাকাতের ফান্ড থেকে আমি তাকে 5,000 টাকা মোবাইলে পাঠাইছি। আল্লাহ রসুল বলছেন যে ওয়াতাজিল্লুর রাহিলা, তোমার বাহন হারিয়ে যেতে পারে। তার মানে কি, আজকে তুমি বহুত অর্থবিত্তের মালিক, তুমি হজ করনি, তোমার ইচ্ছা ছিল হয়তো তুমি করনি, কিন্তু তুমি এটা লেন্দি করার কারণে সময়ের ব্যবধানে তুমি রাস্তার ফকির হয়ে গেছো, তোমার দিনই চলে না, তুমি হজ করবা কি দিয়ে? কিন্তু তোমার উপর ফরজিয়াত রয়ে গেছে। তোমার এখন অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি আল্লাহর আযাব থেকে নাজাত পাবা না। কারণ তোমার যখন অর্থ ছিল তখন তোমার উপরে হজ ফরজ ছিল, তখন কর না করার কারণে সেই ফরজটা তোমার উপরে রয়ে গেছে। ভাইরা আমার, এজন্য আমাদের যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন আমরা হজে যাব, 31,000 টাকা নেয় মনে হয় নিবন্ধন করার জন্য, আমরা নিবন্ধনটা করে তুই। যদি আমাদের সামর্থ্য না থাকে, 2 বছর 3 বছর যে টাইম থাকে, এরপরে আমরা তো এই টাকাটা তো ফেরত পাবো, এটা তো সরকারি খাতের টাকা। আর যদি আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের ব্যবস্থা করে দেন, আমরা চলে যাবো। যদি এর মধ্যে আমরা মারাও যাই, তাও আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, রব্বুল আলামিন, আমার হজে যাওয়ার নিয়ত ছিল, আমি হজে যাওয়ার জন্য আমার নামকে আমি নিবন্ধন করেছি, আমি যেতে পারিনি, তার আগেই আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছে। অন্তত ফরজের যে হুকুম, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য এই হজটা এটা যেমন তেমন কোনো ঠুংকু ঠাংপু সবে বরাত আর সবে কদরের নামাজের মতো মনে করেন না। এটা একটা ফরজ ইবাদত। আল্লাহর রাসূল বলছেন যে 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা হলো হজ। এজন্য হজ করা। আর আমাদের যাদের সামর্থ্য নেই, আমি তো তাদেরকে বলেছি আমরা অন্তত উমরা হলেও করব। আমরা উমরা হলেও করব, যে রব্বুল আলামিন আমাদের হজ করার তো সামর্থ্য নেই, অন্তত বাইতুল্লাহ এসেছি, বাইতুল্লাহ যদি আপনি 10 দিন থাকেন, 10 দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে যদি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজের জন্য কত ওয়াক্ত নামাজের সওয়াব? 50 লক্ষ ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের সারা জীবনেও তো বাংলাদেশে থেকে 50 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো না। কয়শো বছর হায়াত পাবো যে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়বো? সুতরাং আমাদের যাওয়া উচিত, আল্লাহ তাআলার ঘর আমাদের দেখা উচিত। আর আমাদের যাদের হজ ফরজ হয়েছে, আমরা তারা হজ করে ফেল। অনেকের হজ ফরজ হয়েছে, উমরা করে আসছে, না, হবে না। উমরা করেছেন, সওয়াব হবে, 10 বার করবেন, 10 বার সওয়াব হবে, কিন্তু হজের যে ফরজিয়াত, এই আইন আপনার উপর থেকে যাবে না। আপনি 50 বার 100 বারও যদি উমরা করেন, তাহলে আপনার উপরে যে হজ ফরজ, এই দায়িত্ব আপনার উপরে থেকে যাবে। এই দায়িত্ব থেকে আপনি কোনোভাবেই আল্লাহর দরবার থেকে রেহাই পাবেন না। আপনি যদি 500 ওয়াক্ত ফরজ নামাজ, নফল নামাজ করেন, তাহলে কি 1 ওয়াক্ত ফরজের গুনাহ মাফ হবে? হবে না। 1 ওয়াক্ত ফরজ আদায় হবে? হবে না। ফরজটা ফরজ দিয়েই আদায় করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা যাওয়ার মতো খরচ যোগানোর মতো সামর্থ্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার উপর হজ ফরজ। এই হজ হলো মুসলমানদের জন্য সবথেকে বড় মহাসম্মেলন। হজ হলো মুসলমানদের কি মহাসম্মেলন, যেখানে প্রায় কোটিখানি মানুষ একেবারেই একটা স্লোগান দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান পৃথিবীর আর কোন নেতা নেত্রীর নামে এত বড় এত বিরাট স্লোগান আর হয় না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে আমি উপস্থিত আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত। আরবিতে কি বলা হয়? লাব্বাইক। লাব্বাইক স্কুলে যেমন নাম ডাকলে বলে ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। উপস্থিত আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে বলতাম উপস্থিত। এখন তো ইয়েস স্যার একটু লেটেস্ট হয়েছে। আরবিয়ানরা কি বলে? আবার যখন মাদ্রাসায় আসলাম, যখন আমাদের নাম ডাকতো তখন বলতাম লাব্বাইক। লাব্বাইক মানে কি? আমি হাজির, আমি উপস্থিত, আমি আছি। আল্লাহ তাআলার দরবারে গিয়ে এই স্লোগান দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে আর কারো শরীক নেই। আপনার সাথে আপনার এই আধিপত্যে, আপনার এই রাজত্বে, আপনার এই মুলুকিয়াতে লা শারীক, আর কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ, কোনো পার্টনার নেই, আপনি একমাত্র। লাব্বা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সকল প্রশংসা এবং সকল নিয়ামত আপনার জন্য। লা শারীকা লাক, আপনার সাথে আর কোনো অংশীদার নেই, আপনার সাথে আর কোনো শরীক নেই। এই স্লোগান সেখানে দিতে হয় এই মহাসম্মেলনে। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, যে কোনো মুহূর্তে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। এখন এই যে চুলকানি, এই চুলকানি একটা কি অসুস্থতা, এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই চুলকানি হয়ে গেছে। বিশেষ করে পজিটিভ ব্লাড যাদের, ডাক্তাররা বলছে তাদের চুলকানি বেশি। এই চুলকানি বিশেষ করে করোনা টিকা যারা দিয়েছেন, এই করোনা টিকার কারণে এই চুলকানিটা হয়েছে। এবং যাদের চুলকানি হয়নি এদের কিডনি নষ্ট হয়ে যাবে, স্ট্রোক করার সম্ভাবনা আছে ডাক্তার বলছে। চুলকানি যাদের হয়েছে তাদের অন্তত এই স্ট্রোক করার এই সুযোগ কিছুটা হলেও কম। এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় কিডনি বিকলাঙ্গ হবে। তো ধরেন এই একটা রোগ যদি আপনার মহামারীতে রূপান্তরিত হয়, প্রতিদিন গত কিছুদিন আগে মানকি পক্স নামে একটা অসুস্থতা এসেছে, তার আগে এসেছে করোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এমন আসতেই থাকবে, এই 700-800 কোটি মানুষের মধ্যে কিয়ামত হবে না। কিয়ামতের আগে যে কোনো কারণে মানুষ অনেকগুলোই মারা যাবে। অসুস্থতায় হোক, যুদ্ধে হোক, লড়াইয়ে হোক, যেমনি হোক পৃথিবী থেকে মানুষ কমে যাবে, ভারসাম্য ফিরে আসবে পৃথিবী। তা আমি আপনি যদি না থাকি, আমি আপনি যদি চলে যাই, আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই, যেন আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে সুস্থ রেখেছেন এর মধ্যেই আমাদের নিয়ত করা, যাদের উপর হজ ফরজ 6 লাখ টাকা পরিমাণ যারা জোগাড় করতে পারবেন এবং শরীর সুস্থ, তারা হজে যাবে। আর যদি না পারেন অন্তত উমরায় গিয়ে হলেও আল্লাহর ঘরটা বাইতুল্লাহকে একটু বাইতুল্লাহ সালাত আদায় করবেন, মসজিদে নববী একটু জিয়ারত করে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি রমজানে যেতে চেয়েছিলাম, আমাদের মোতাল্লি সাহেব ভাবি সহ যেতে চেয়েছিল, কিন্তু এই রমজানে তো যাওয়া হয়নি, রমজানে ভিসা বন্ধ করে দিয়েছে। আমার নিয়ত আছে ইনশাআল্লাহ কোরবানির পরেই, বড় হজ শেষ হওয়ার পরেই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা যদি নেন আমি উমরায় যাব ইনশাআল্লাহ।